আপনার ইচ্ছে মতো কয়েক বছর, কয়েক মাস, কয়েক দিন কিংবা কয়েক ঘন্টার জন্য বিয়ে করতে পারবেন এই দেশে। চুক্তির মেয়াদ শেষ হলে দুজনের আবার অটো তালাক হয়ে যাবে। ইরানের সামাজিক ও ধর্মীয় সংস্কৃতিতে এমনই এক বিশেষ বিবাহ প্রথা রয়েছে যার নাম সিকেহ বা মুতা বিয়ে। এটি এক ধরনের অস্থায়ী বিবাহ চুক্তি যেখানে দুজন নির্দিষ্ট ব্যক্তি সময়ের জন্য হোক কিংবা কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস বা কয়েক বছর স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে থাকার সম্মতি দেয়। সময় শেষ হলে এই সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে সমাপ্ত হয়, তালাকের আর প্রয়োজন হয় না। সিকে সম্পাদনের জন্য উভয় পক্ষের সম্মতি অপরিহার্য। প্রথমে একটি মোহর বা পণ নির্ধারণ করা হয়, যা টাকা বা কোনো উপহার হতে পারে। এরপর সময়কাল ঠিক করা হয়, কখনো কয়েক ঘন্টা, কখনো কয়েক বছর। তারপর একটি নির্দিষ্ট বাক্য উচ্চারণ বা লিখিত চুক্তির মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। কিছু ক্ষেত্রে সাক্ষী থাকে, যদিও তা বাধ্যতামূলক নয়। চুক্তির মেয়াদ শেষ হলে সম্পর্ক নিজে থেকেই শেষ হয়ে যায়। তবে নারীদের জন্য ইদ্দত নামে একটি নির্দিষ্ট সময়ের অপেক্ষাকাল আছে, যাতে গর্ভধারণের সম্ভাবনা যাচাই করা যায়। এই মুতা বিয়ে ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। ইতিহাসে উল্লেখ আছে, একসময় ভ্রমণকারী বা সৈনিকরা দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে থাকলে শরীয়ত অনুযায়ী সম্পর্ক বৈধ করার জন্য মুতাহ করতেন। পরবর্তীতে সুন্নি ইসলাম এই প্রথা নিষিদ্ধ করে, কিন্তু শিয়া ইসলাম এটিকে বৈধ রাখে। যেহেতু ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই সেখানে এই প্রথা এখনও আইনত স্বীকৃত এবং চর্চিত। ধর্মীয় দৃষ্টিতে সিকের উদ্দেশ্য হল অবৈধ সম্পর্ক বা ব্যভিচার থেকে বিরত থাকা। সামাজিক বাস্তবতায় এটি প্রায়ই ব্যবহার হয় স্বল্পমেয়াদী সম্পর্ক, ভ্রমণকালীন সঙ্গ কিংবা এমন পরিস্থিতিতে যেখানে স্থায়ী বিয়ে সম্ভব নয়। আইনি দিক থেকে সিকে বৈধ সন্তান উৎপাদনের সুযোগ দেয় এবং সেই সন্তান তার বাবার নাম ও উত্তরাধিকার পাওয়ার অধিকারী হয়। যদিও সিকে ইরানে বৈধ, তবুও এটি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। সমর্থকরা মনে করেন এটি উভয় পক্ষের সম্মতিতে সম্পর্ককে বৈধ করার একটি নৈতিক ও ধর্মীয় পথ। কেউ কেউ বলেন এটি বিধবা বা একক মায়েদের জন্য আর্থিক সহায়তার পথ হতে পারে। অন্যদিকে সমালোচকরা একে প্রাতিষ্ঠানিক শারীরিক চাহিদা মেটানোর বৈধ রূপ হিসেবে দেখেন। তাদের মতে অনেক দরিদ্র নারী অর্থের জন্য সিকেতে জড়িয়ে পড়েন এবং স্বল্পমেয়াদী চুক্তি প্রায়ই ঘণ্টাভিত্তিক বিয়েতে পরিণত হয়, যা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। কিছু ক্ষেত্রে প্রতারণা বা শর্তভঙ্গের অভিযোগ ওঠে। ইরানে সিকে সম্পাদনের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। নাবালক বা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবক বা আদালতের অনুমতি প্রয়োজন। বিবাহিত পুরুষদের জন্য অন্য নারীর সঙ্গে সিকে করতে স্ত্রীর অনুমতি সবসময় বাধ্যতামূলক নয়। আজকের ইরানে সিকে একদিকে ধর্মীয়ভাবে অনুমোদিত সম্পর্কের পথ, অন্যদিকে এটি নৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দু। বড় শহরগুলোতে সিকের চর্চা তুলনামূলকভাবে বেশি। কেউ গোপনে এই বিবাহ করেন, আবার কেউ প্রকাশ্যে। তরুণ প্রজন্মের মধ্যে কেউ এটিকে সুবিধাজনক মনে করে, আবার কেউ এটিকে ধর্মীয় আইনের অপব্যবহার বলে মনে করে। সিকে ইরানে একটি স্বীকৃত সামাজিক ধর্মীয় প্রথা, যা কিছু মানুষের জন্য সমাধান হলেও অন্যদের কাছে এটি নৈতিক সংকটের প্রতীক। এটি একদিকে অবৈধ সম্পর্ক থেকে রক্ষা করার ধর্মীয় উপায়, অন্যদিকে আর্থিক অসহায়তা বা সামাজিক চাপে নারীর শোষণের কারণও হতে পারে। তাই সিকে নিয়ে বিতর্ক চলমান এবং ভবিষ্যতে এর চর্চা কমবে না, বরং আরও আলোচনার জন্ম দেবে বলেই মনে হয়।